আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমার খুব পছন্দের একটা সিক্রেট রেসিপি শেয়ার করব। এটা রান্না করে কেউ হতাশ হবেন না ইনশাল্লাহ। বেশি কথা বলবো না, চলুন রেসিপিতে ডুব দেই। বাই দ্য ওয়ে, রিভিউ অফ রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম। মাছের কোপ্তা তৈরি করার জন্য প্রথমে একটি টমেটো এবং একটি পেঁয়াজ হালকা ভেজে ব্লেন্ড করে নেব। এবার আমি 2 টুকরো ভাজা মাছ নিয়েছি। আমি কাঁটাযুক্ত মাছ খেতে পারি না, তাই পাঙ্গাস মাছ নিয়েছি। আপনারা যে কোনো মাছ নিতে পারেন। এবার মাছটা কাটা ছাড়িয়ে হালকা মেশ করে নেব। এবার এর সাথে পেঁয়াজ, কাঁচামরিচ এবং আলু খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি আলুটা আগে সিদ্ধ করে রেখেছি আর একটা পেঁয়াজ দিয়েছি। দেন একটা ডিম ভেঙে মিশিয়ে নেব। এতে মাছের মিশ্রণটা অনেকটা পাতলা হয়ে যাবে, তবে ভয় পাওয়ার কিছু নেই। এবার এতে পরিমাণ মতো লবণ দিয়ে মিশিয়ে নেব। দেন পরিমাণ মতো কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়েছি। এতে কোপ্তাগুলো খেতে ভালো লাগবে এবং মুচমুচে হবে। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে আরো আলু বা চালের গুঁড়ো দিতে পারেন, এমন থিকনেস হলেই হবে। দেন একটা কড়াইয়ে বেশ কিছু তেল দিয়ে কোপ্তাগুলো লাল করে ভেজে নেব। তবে কাজটা খুব সাবধানে করতে হবে, যেন কোপ্তাগুলো ভেঙে না যায়। এক সাইড ভালোভাবে কুক হলে তবে উল্টে দিতে হবে, তা না হলে ভেঙে যাবে। খুব আলতো হাতে কাজটা করতে হবে। এই যে রেডি হয়ে গেল মাছের কোপ্তা। এবার সামান্য তেল দিয়ে এতে একটা পেঁয়াজ নরম করে ভেজে নিব। দেন এতে 1 চামচ রসুন পেস্ট দিয়ে সময় নিয়ে ভাজতে থাকবো, রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। দেন এতে আগে থেকে ব্লেন্ড করে রাখা টমেটো পেঁয়াজের পেস্টটা দিব এবং মিশিয়ে নেব। এখন এতে 1 চামচ মরিচ গুঁড়া, 1/2 চামচ হলুদ গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে গ্রেভিটাকে তেল ওঠা পর্যন্ত রান্না করে নেব। মাঝে কয়েকবার নেড়ে চেড়ে দিতে হবে। এমন তেল উঠা উঠা ভাব হলে এতে পরিমাণ মতো পানি দিব এবং সামান্য জিরার গুঁড়া দিলাম। এই পানি দিয়ে পুরো রান্নাটা শেষ করতে হবে, এমন পরিমাণ পানি দিতে হবে। দেন গ্রেভিটা এমন টকবক করে ফুটলে মাছের কোপ্তাগুলো দিয়েছি এবং নেড়ে রান্না করতে থাকবো। আর কোনো কাজ নেই, এবার রান্না করতে থাকি গ্রেভিটা ঘন হওয়া পর্যন্ত। কোপ্তাগুলো বারবার উল্টে দিতে হবে, 2 পাশ উল্টে পাল্টে ভালোভাবে রান্না করে নিতে হবে। এই তো আমার কারির ফাইনাল লুক রেডি। এটা খেতে এত বেশি সুস্বাদু যে আমি জাস্ট বলে বোঝাতে পারবো না। যাক, অন্তত একবার এটা ট্রাই করে দেখবেন। কোনো বাড়তি ঝামেলা নেই, সব ঘরোয়া মশলা, হাতের কাছে যা থাকে তা দিয়ে করবেন। ইনশাল্লাহ খেতে ভালো লাগবে, সবাই পছন্দ করবে। একবার অন্তত ট্রাই করে দেখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।